আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্ল্যাগের এই ভিডিওতে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ইত্যাদি প্রসঙ্গে আলোচনা করব, অর্থাৎ গোলকিপিং নিয়ে আলোচনাটা চলবে। প্রথমত, এমি মার্টিনেজ 2 ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছেন, নিশ্চয়ই আপনারা জানেন, এবং এরপরে এমিলিয়ানো মার্টিনেজ একেবারে ক্লিয়ার কাট একটা স্টেটমেন্টও দিয়েছেন, নিজের ভুলটা স্বীকার করে নিয়েছেন এবং রীতিমতো দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন ভবিষ্যতে তার আচরণের ব্যাপারে তিনি আরও অনেক বেশি করে সংযত থাকবেন, বিশেষ করে তার আচরণে, সেলিব্রেশনে, যাতে করে অন্য দলের দর্শকরা কিংবা প্লেয়াররা কষ্ট না পায় সে ব্যাপারটা তার মাথায় থাকবে। এবং একই সঙ্গে ফিফা যে শাস্তি দিয়েছে সেটা তিনি মাথা পেতে নিয়েছেন। ব্যাপারটা এখানেই শেষ হওয়া উচিত। এমিলিয়ানো মার্টিনেজ নিজে শেষ করে দিয়েছেন, তাই এর আগে কিভাবে সেলিব্রেট করেছেন, আসলে কি টাইপের আচরণ দেখিয়েছেন, সেগুলো এখন আর মুখ্য বিষয় হবে না আশা করবো। এবং আমার কাছে মনে হয় এমি মার্টিনেজের ক্ষেত্রে এই জিনিসটা আসলেই দরকার ছিল এবং একটা ম্যাচুরিটি লেভেল এখানে আসা উচিত, যেটা এমিলিয়ানো মার্টিনেজ নিজেও বুঝেছেন। এবং সামনের দিনগুলোতে সেলিব্রেশন করার সময় কিংবা প্রতিক্রিয়া জানানোর সময় এমি মার্টিনেজের কাছ থেকে আরও বেশি প্রফেশনাল জিনিসপত্র আশা করছি এমি মার্টিনেজ এরপর আর হতাশ করবেন না। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া আর্জেন্টিনার গোলকিপার হিসেবে ফার্স্ট চয়েস কে হবেন? এই মুহূর্তে হুয়ান মুসো এবং জেরোনিমো রুলি দুটো নাম আছে এবং ক্লিয়ার কাটভাবে এখানে জেরোনিমো রুলিকে ফেভারিট হিসেবে দেখা যাচ্ছে। আর্জেন্টিনার জাতীয় দলে সব মিলিয়ে এখন পর্যন্ত মাত্র 4টা ম্যাচই খেলেছেন 2018 সালে অভিষিক্ত হওয়ার পরে। এই মুহূর্তে অলিম্পিক ডি মার্সেইতে রয়েছেন, অর্থাৎ ফ্রেঞ্চ একটা ক্লাবে খেলছেন। এখানে আমার কাছে মনে হয় হুয়ান মুসো একটা ভালো চয়েস হতে পারেন, বিশেষ করে রুলির অলিম্পিক ফুটবলে খেলাগুলো দেখেছি, আমার কাছে সত্যি বলতে খুব বেশি ইমপ্রেসিভ মনে হয়নি। তবে হুয়ান মুসোর ক্ষেত্রে একটা কথা এর আগেও বলেছি, তিনি কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে এসেছেন মূলত একজন ব্যাকআপ গোলকিপার হিসেবে। ইয়ান ওবেলাক বিশ্বের অন্যতম সেরা স্টপারের একজন ব্যাকআপ হিসেবে, তাই হুয়ান মুসো গেম টাইমে আসলে কম পাবেন এবং এটা হয়তোবা আর্জেন্টিনার কনটেক্সটে তার জন্য একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। অন্যদিকে ইনজুরি সংক্রান্ত ইস্যু বাদ দিলে জেরোনিমো রুলি মোটামুটি রেগুলার খেলার মধ্য দিয়ে আছেন, মার্সেইতেও কিন্তু সেই জিনিসটা তার দেখা যাবে। তাই এ মুহূর্তে জেরোনিমো রুলি র্যাঙ্কিংটাতে এগিয়ে আছেন। অলিম্পিকেও তিনি যেহেতু গিয়েছেন, দলের সঙ্গে থাকার একটা অভিজ্ঞতা রয়েছে, বেশ কয়েকজন প্লেয়ারের সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে, সেই ইকুয়েশনে রুলিকে হয়তোবা এগিয়ে রাখছেন স্কালোনি। তবে আমার কাছে মনে হয় জেরোনিমো রুলির জন্য এই দুটো ইন্টারন্যাশনাল ব্রেকে তিনি যদি স্টার্টিং লাইনআপে সুযোগ পান, এটা খুবই ডিসাইডিং মোমেন্টস হবে। রুলিকে আরও একবার প্রমাণ করতে হবে যে এমি মার্টিনেজ না থাকলে তিনি সবচেয়ে সেরা গোলকিপার। এরপর খুবই গুরুত্বপূর্ণ আরও একটা প্রশ্নে চলে আসে, সেটা হচ্ছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল থেকে কি ইয়াং ট্যালেন্টেড গোলকিপার উঠে আসছেন না, এবং এই মুহূর্তে আসলে এটা কতটা দরকারের প্রশ্নটাতে প্রথমে আসছি। অনেকে আমাকে বারবার করে রিকোয়েস্ট করেন আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পারফরমেন্সগুলো অ্যানালাইজ করে সেখান থেকে ইয়াং গোলকিপার সম্পর্কে ভিডিও বানানোর জন্য। সরি টু সে, এর আগেও বলেছি যে এখন একেবারে হারিকেন দিয়ে খুঁজে ইয়াং গোলকিপার বের করে আনতেই হবে, কেউ না থাকলেও কাউকে না কাউকে বিশাল মানের একজন গোলকিপার বানিয়ে ফেলতে হবে, এমন ধ্যান ধারণার সঙ্গে আমি খুব একটা বেশি একমত নই। যদি কোনো গোলকিপার উঠে আসেন, যদি সত্যিকার অর্থে ইয়াং ট্যালেন্টেড কোনো একজন গোলকিপার সেই লেভেলটা টাচ করেন, এমনিতেই তাকে ঘিরে কন্টেন্ট বানানোর চেষ্টা করব। এই মুহূর্তে পর্যন্ত দেখতে পারছি না এবং খুবই ক্লিয়ারলি বলছি, এই মুহূর্তে পর্যন্ত গোলকিপারকে কেন্দ্র করে হাহাকার হওয়ার কোনো রকমের কারণ আমি দেখছি না। এমিলিয়ানো মার্টিনেজের বয়সটা বর্তমান সময়ে 32। আর্জেন্টিনা জাতীয় দলে খেলা শুরু করেছেন 2021 থেকে 29 বছর বয়সে, মাত্র 3টা বছর হয়েছে। আউটফিল্ড প্লেয়ারদের ক্ষেত্রে বয়সের ইকুয়েশনটা যেভাবে খাটে, গোলকিপারদের ক্ষেত্রে তিনি যদি ইনজুরি মুক্ত থাকেন, যদি ফিট থাকেন, সেভাবে কিন্তু খাটে না। অর্থাৎ একজন 32 বছর বয়সী গোলকিপারের সময়টা শেষ হয়ে আসছে, এটা আসলে আপনি বলতেই পারেন না। 2026 বিশ্বকাপ পর্যন্ত শুধুমাত্র নয়, 28-30 পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজ ফিট থাকলে তার কাছ থেকে সার্ভিসটা পাওয়া যাবে। গোলকিপারদের ক্ষেত্রে 36-38 বছর বয়স পর্যন্ত একই লেভেলের পারফরমেন্স দেওয়া যায়, এই জিনিসটাতে আমি বিশ্বাস করি ওয়ান্স অ্যাগেইন, যদি তিনি পূর্ণাঙ্গভাবে ফিট থাকেন। এছাড়া জেরোনিমো রুলি 32 বছর বয়সী, হুয়ান মুসো 30 বছর বয়সী, এই প্লেয়াররাই কিন্তু ব্যাকআপ গোলকিপার হিসেবে থাকবেন। হ্যাঁ, ইয়াং গোলকিপার পেলে সেটা অবশ্যই ভালো হতো, তবে আউটফিল্ড প্লেয়ারদের মতো গোলকিপার হিসেবে ইয়াং প্লেয়ার পাওয়া লাগবেই, একেবারে না ছাড়া হবে না, এমন টাইপের ধ্যান ধারণার সঙ্গে খুব একটা একমত নয়। এরপর আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল প্রিমিয়ার ডিভিশনের পারফরমেন্স অ্যানালাইজ করি। একজন গোলকিপার আসলে কতটুকু ভালো সেটা বোঝার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন একটা ক্রাইটেরিয়া গোল প্রিভেন্টেড, টোটাল কয়টা গোল প্রিভেন্ট করেছেন বা বাধা দিয়েছেন। লুকাস অ্যাকোস্তা এই গোলকিপারটা 5.54 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গোল প্রিভেনশনে 1 নম্বর স্থানে রয়েছেন। আর্জেন্টিনার ঘরোয়া যে লিগটা চলছে সেখানে কতগুলো সেভ প্রতিটা ম্যাচে করেছেন, সেখানে নাহুয়েল লোসাদা নামক একজন গোলকিপার রয়েছেন। ক্লিন শিটের দিক থেকে আবার রড্রিগো রে নামক আরেকজন আছেন। আপনারা লিস্টগুলো পাশাপাশি একটু দেখার চেষ্টা করুন। এখানে একটা জিনিস স্পষ্টত দেখবেন যে
তিনোটা লিস্টে অর্থাৎ ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে কমন নাম বলতে লুকাস অ্যাকোস্তা রয়েছেন, ইগনেসিও আর্চে রয়েছেন। এর পাশাপাশি ভ্যালে সাসফির যারা কিনা পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে রয়েছে, তাদের গোলকিপার টমাস মার্চিওরিওর দিকেও যদি তাকান, বা সেখান থেকে যদি আপনি না হয়ে লোসাদা বা সার্জিও রোমেরোর মতো গোলকিপারকে পিক করেন, এদের বয়স কিন্তু 29, 31, 33, 35 অর্থাৎ 30+ বা এটার আশেপাশে এমন একটা এজ ব্র্যাকেটের মধ্যে আছেন। অর্থাৎ যারা ঘরোয়া ফুটবলে নাম করছেন তারা বেশিরভাগই অভিজ্ঞ গোলকিপার। ওয়ান্স অ্যাগেন এখানে আমি বিশাল রকমের কোনো সমস্যা দেখি না। সাধারণত গোলকিপার অভিজ্ঞতার সাথে সাথে আরও অনেক বেশি করে পরিপক্ক হয়ে ওঠেন। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে আমি তেমন ইয়াং গোলকিপার উঠে আসার চেয়ে অভিজ্ঞ গোলকিপারদের প্রাধান্যটা একটু বেশি দেখছি। হ্যাঁ, ভবিষ্যতে বয়সভিত্তিক ফুটবলে সে পাইপলাইনটা তৈরি করতে হবে, তবে আমার কাছে ওই যে বললাম এখন পর্যন্ত এটা বিশাল সমস্যার জায়গা নয়। এর পাশাপাশি আরও অনেক সমস্যা আছে, আগে সেগুলো অ্যাড্রেস করা উচিত। ধন্যবাদ সবাইকে।